ইংল্যান্ডের সাফক শহরে একটি মসজিদ পুড়িয়ে ফেলার দায়ে এবং পবিত্র কোরআনে আগুন দেওয়ার চেষ্টায় এক ব্যক্তিকে আটক করা হয়েছে। যদিও ঘটনাটি ২০১৯ সালের নভেম্বর মাসের সাফক শহরের হেভার হিল এলাকার ক্যাম্প রোডের দ্য বেভান মস্ক। এটি বলা হয়েছে গত নভেম্বর মাসে মানে ২০১৯ সালের নভেম্বর মাসে রাত ১:১২টার দিকে এক ব্যক্তি মসজিদের জানালা ভেঙে প্রবেশ করেন এবং মসজিদে প্রবেশ করে উপরের তলাতে গিয়ে ওখানে আগুন দেন। আগুন দেওয়ার কারণে মসজিদে থাকা পবিত্র কোরআন শরীফ পুড়ে যায়। এছাড়াও মসজিদের বিল্ডিং ক্ষতিগ্রস্ত হয়েছে। এই কারণে এবছর মানে দীর্ঘ ৫ বছর পর ৩১শে জানুয়ারি এক ব্যক্তিকে এটির অভিযোগে আটক করা হয়েছে। তাকে আটক করা হয়েছে একই এলাকা থেকে মানে হেভার হিল এলাকা থেকে আটক করা হয়েছে। তবে তার নাম এবং পরিচয় কোনো কিছুই প্রকাশ করা হয়নি। ওই ব্যক্তিকে এপ্রিল মানে ২৭শে এপ্রিল পর্যন্ত জামিন মানে বেল দেওয়া হয়েছে। তবে পুলিশের মানে সাফক পুলিশের একজন কর্মকর্তা জানিয়েছেন ওই দিন যে ঘটনাটি ঘটেছিল সেখানে তিনি ওই রাত্রে ওই মসজিদ পরিদর্শন করেন। তখন তিনি মসজিদের যে ক্ষতিগ্রস্ত হয়েছে আগুন দেওয়ার কারণে সেই কথা তিনি বর্ণনা দেন। এছাড়াও তিনি বলেন মসজিদের পবিত্র কোরআন শরীফের পাশাপাশি অন্যান্য জিনিসপত্র মসজিদের বিল্ডিং এবং নামাজের জায়গা পুড়ে যায়। এই ঘটনায় দীর্ঘ ৫ বছর পর একজন ব্যক্তিকে আটক করতে পেরে পুলিশের পক্ষ থেকে কৃতজ্ঞতা প্রকাশ করেছেন কমিউনিটি মানুষজনের কাছে, বিশেষ করে যারা এ বিষয়ে সহযোগিতা করেছেন। বলা হয়েছে ওইসব এলাকায় যে মসজিদটি সেটি পাশাপাশি বিভিন্ন সম্প্রদায়ের মানুষ মিলেমিশে বসবাস করে। তবে এরকম ঘটনায় এসব বর্ণবাদী হামলা উল্লেখ করেছেন স্থানীয় লোকজন। তারা বলছেন মুসলিম, হিন্দু বা খ্রিস্টান যারা রয়েছেন তারা সবাই একই সাথে মিলেমিশে বসবাস করেন। গভীর রাতে বিশেষ করে ১২টার সময় এ ধরনের মসজিদের গ্লাস ভেঙে প্রবেশ করা নিন্দনীয় এবং যেই ব্যক্তিকে অভিযুক্ত ব্যক্তিকে আটক করা হয়েছে তাকে কী ধরনের শাস্তি দেওয়া হতে পারে বা এটি পরবর্তীতে কোর্টে তোলা হবে, তখন বিস্তারিত আরও তথ্য জানা যাবে। আপনারা জানেন এর আগেও আমরা কয়েকদিন আগে খবর প্রকাশ করেছিলাম বিশেষ করে লন্ডনের বেশ কয়েকটি মসজিদে হামলা এবং মসজিদের ওয়ালে মুসলিম বিদ্বেষী নানা বক্তব্য লিখে যাওয়ার খবরও প্রকাশ পেয়েছিল এবং সেটি নিয়েও ব্রিটিশ পুলিশ কাজ করছে। পুলিশ বলছে এ ধরনের বর্ণবাদী আক্রমণ কোনোভাবেই মেনে নিবে না। মোহাম্মদ আব্দুল হান্নান, 2A নিউজ, যুক্তরাজ্য।